হ্যালো গাইজ, দেখো খয়রা মাছ নিয়েছি আর এদিকে আমোদি মাছ নিয়েছি। দেখো মাছটা কাটতে বসেছি। আমোদি মাছটা কেটে নিয়ে তারপর খয়রা মাছটা কাটবো। দেখতেই পাচ্ছ মাছ কাটা হয়ে গেছে। নুন মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, কড়া করে ভাজবো। দেখো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে ভাতও হচ্ছে আর এদিকে দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজবো আর পাতা বাটা করব, কপির পাতা বেগুন দিয়ে মাছটা করব। দেখতে পাচ্ছ সব রেডি করে রেখেছি, এগুলোকে এখন কেটে গুছিয়ে নেব। দেখো কপির পাতাটা রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বাটা করব। দেখো এদিকে মাছও ভাজা বসিয়ে রেখেছি আর এই দেখো মাছটা ভাজতে দিয়েছি। দেখতে পাচ্ছ এদিকে মাছটাও ভাজবো, আমোদি মাছটা কড়া করে। আর ছেলেদের জন্য দুটো ডিম নিয়ে এসেছি, যেহেতু আমার দুই ছেলে মাছ খাচ্ছে। ছেলেদের জন্য যে দুটো ডিম নিয়ে এসেছি, ডিমটা ভাজা করব। আর এদিকে দেখো এদিকে আমার মশলাও করা হয়ে গেছে। দেখো সব কেটে নিয়েছি। এদিকে মশলা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটেছি যাতে তিতো না হয়। এদিকে বেগুনটাও কেটে নিয়েছি, এদিকে কালো জিরে দিয়েছি তেলের মধ্যে। এবার বেগুনটা ছেড়ে দিলাম, দিয়ে বেগুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর তোমরা সবসময় সর্ষে বাটলে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটবে, সর্ষে দেখবে তিতো হবে না। দিয়ে দেখো বেগুনটা তেলের মধ্যে দিয়ে এরকম করে বেগুনটা কেটে নিয়েছি, দিয়ে যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে মাছটাও কড়া করে ভেজে রেখেছি, কেননা তোমাদের দাদা আবার কড়া মাছ ভাজা না হলে খায় না, তাই মাছটাও লাল কড়া করে ভেজে রেখেছি। এদিকে বেগুনটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা এসছে বেগুনের। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি এই বাটি ধোয়া জলটাও দেব, দিয়ে নাড়াচাড়া করব। দেখো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেবো, ভালো করে যাতে কাঁচা ভাবটা একটু চলে যায়। এবার এর মধ্যে সামান্য নুন দেব, যে যেরকম নুন খায় সেরকম বুঝে। দেখো পরিমাণ মতো নুন দিলাম। এবার একটুখানি সামান্য হলুদ দেবো এবারটা। দেখো যে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে মশলাটাকে, যেহেতু হলুদটাও দিয়েছি, হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে দিয়ে এবার দেখো বেগুনটা কিন্তু আমার একদম ভেঙেও যায়নি কিছু না, বেগুন শক্ত শক্তই রয়েছে। দেখো বেগুন একদম গলেও যাবে না। মশলাটা বেশ সে দেখো ভালো করে একদম তেলটাও হয়ে গেছে, মশলাটাও বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে এবারটা এর মধ্যে জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল খাবে সেরকম। আমি যেহেতু একটু মাখা মাখা করবো, এবার বেগুনটাও তো একটু সেদ্ধ হতে লাগবে, তাই জন্য আমি সামান্য আর একটু জল দেবো, যেহেতু জলটা একটু কম হয়েছে। সামান্য আর একটু জল দেবো, এই যে জল দেব, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজবো বলে সব কেটে রেখেছি, দেখো সব রেডি করে রেখেছি। ভাতও হয়ে গেছে। এবার দেখো মাছের ঢাকনাটা এবার তুলে দেখবো এই যে ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে এর ভিতর দিয়ে দেবো। এবার মাছগুলোকে দিয়ে দেবো, মাছগুলোকে দিয়ে ভালো করে ফোটাবো। মাছগুলোকে দিয়ে ভালো করে এর ভিতরে এবার এই যে সাজিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেখো খেতে খুব টেস্ট হয়। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে এরকম চুবিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, যাতে মাছটার মধ্যে ঝোলটা যাতে ঢুকে যায়, মশলাগুলোও যাতে ঢুকে যায়, খেতে স্বাদ হয়। দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে ঝোলটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। দেখো এদিকে ঢাকা দিয়ে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায়। দেখো আমাদের এদিকে ড্রেন ভরে দেখো আমার উঠোনটা জলে জলাকার হয়ে গেছে, মানে যাচ্ছে তাই, মানে আমার তো দুপুরবেলা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। দিয়ে দেখো বেসিনে কাজও করতে পারছি না, জল ঢালতে পারছি না, দেখো জলে জলাকার হয়ে গেছে। ওদিকে আমার ওরা দাঁড়িয়ে রয়েছে। এদিকে মাছের ঝালও আমার হয়ে গেছে, দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে। এদিকে আমার রান্না কমপ্লিট, দেখো পেঁয়াজ কলি আলু ভাজা পাতা বাটা ডিমের মামলেট, পুরো রান্না কমপ্লিট। বন্ধুরা কেমন লাগলো